নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের সাথে কোনো রান্নার রেসিপি শেয়ার করব না। আজকে শেয়ার করব আমি কিছুদিন আগেই তারকেশ্বর গিয়েছিলাম, তো সেই যাত্রাটা আমি তোমাদের সাথে শেয়ার করব। ঠিক কিভাবে গেলে তোমাদের সুবিধে হবে বা কোথায় কি রয়েছে আমি ঠিক যতটুকু জানি ততটাই আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আমি কিন্তু এই প্রথমবার গিয়েছিলাম তারকেশ্বর, তো কি হোটেলে থেকেছি বা হোটেলের রেট কত, কিভাবে গেলে তোমরা সুবিধে পাবে, তো একদম তোমরা এই ভিডিওটার মধ্যে পুরোটাই জানতে পারবে। ভিডিওটাকেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখো, এটা আমার অনুরোধ রইল তোমাদের কাছে। তোমরা যারা তারকেশ্বর যেতে চাও তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল একটা ভিডিও। চলো ভিডিওটা শুরু করি। এই ভিডিওর মূল বিষয় হলো হোটেল আর পণ্ডা বা পুরোহিত। তো এনাদের নিয়ে আমার কিছু কথা তোমাদের সাথে শেয়ার করার আছে। আমি যেই ভুলগুলো করেছি না জেনে গিয়ে তোমরা যাতে এই ভুলগুলো না করো তার জন্যই তোমাদের সতর্ক করা। এইখানে দেখো, আমি তারকেশ্বর স্টেশন থেকে ভিডিওটা শুরু করছি। তারকেশ্বর স্টেশনে নেমে গেছি আমরা প্রায় 2টো নাগাদ। স্টেশনে নেমে যাওয়ার পরেই দেখো, যেনারা সামনে দেখতে পাচ্ছ তোমরা ধুতি পরে আছে, ওনারা পণ্ডা বা পুরোহিত যে কোনো কিছু একটা হবেন। তো ওনারা গিয়েই ফার্স্ট কথা বলছেন যে কে কোন হোটেলে থাকবে বা কিভাবে পুজো দেবে এইসব নিয়ে। তো আমরা যখন থাকবো তো হোটেল তো অবশ্যই নিতে হবে। তো এই জন্য এনাদের মধ্যে একজন আমাদের নিয়ে গেলেন হোটেলে, বললেন যে একদম মন্দিরের সামনেই হোটেল, ফার্স্ট হোটেল, তো কোনো অসুবিধে হবে না। তো আমরাও ভাবলাম সাথে যদিও আমার ছেলে আছে তো বাচ্চা নিয়ে সুবিধেই হবে, একদম যদি সামনে থাকা যায়। তো এনাদের সাথে চলে গেলাম। স্টেশন থেকে 3 থেকে 4 মিনিট মতো হাঁটা পথ, খুব বেশি না। প্রায় স্টেশন থেকেই প্রচুর দোকানের কিন্তু কোনো শেষ নেই। এইখানে আমরা গিয়েছিলাম শুক্রবার, তো এই জন্য ভিড়টা বেশ কম রয়েছে। তো একই রকম তোমরা এখানে দোকান পাবে। এই দেখো, ইনিও একজন পুরোহিত বা পণ্ডা, তোমরা যে যেটা বলো না কেন। তো ওনাদের কাজই এটা, তোমাদের স্টেশন থেকে বলে কিভাবে পুজো দিতে হবে তোমাদের সুবিধের জন্য। এনারা বলে যে তোমাদের যাতে সুবিধে হবে সেই সব কিছু আমরা করে দেব। তো দেখো চলে এসেছি, এইখানে মন্দিরের চূড়োটা দেখা যাচ্ছে। বেশ কিছু দোকান তোমাদের সামনে, দোকানগুলো একটু ঘুরিয়ে দেখিয়ে দিলাম। এইগুলো হলো আচারের দোকান, বিভিন্ন রকমের আচার, মানে কত রকমের যে আচার আছে তার কোনো ঠিক নেই, তবে সমস্তটাই নিরামিষ, আমিষের কোনো ব্যাপার নেই এইখানে। এই দেখো, এই হোটেলটা হলো সাদা কালারের, এই হোটেলটা আমরা নিয়েছি। তো এইখানে গেলাম কথা বলার জন্য, তো এনারা রুম দেখালেন, বললেন 750 টাকা। ঠিক আছে, তো 750 টাকা বলার পরে রুমটা দেখলাম, যেটা এসি রুম নিতে গেলে সেই ক্ষেত্রে বললেন 1200 বা 1400 এরম কিছু সামথিং পড়বে। তো আমরা বললাম নন এসি নেব, এসি লাগবে না, কারণ সেই মুহূর্তে বৃষ্টি হচ্ছে, এসির কোনো দরকার পড়বে না। তো এইদিকে দেখো রুমটা তোমাদের দেখিয়ে দিলাম। রুমটা আমরা দীঘাতে বা পুরীতে যতটা ভালো বা পরিষ্কার পরিচ্ছন্ন রুম পাই, এই ক্ষেত্রে কিন্তু সেটা না, এতটা ভালো কিন্তু নয় একদমই। বিছানার চাদর যেটা পেতে রেখেছে বা বালিশের কভার, কোনো কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তোমরা হয়তো ক্যামেরাতে বুঝতে পারবে না, কিন্তু রুমটা একদমই অতটা পরিষ্কার পরিচ্ছন্ন নয়। তো এই দেখো, এই রুমটার রেট হলো 750 টাকা একদিনে। মানে আমরা ধরো ঢুকেছি একদম, দেখো রুমটা থেকে তোমাদের আরেকটা কথা বলে নিই, এই যে সামনে পুকুরটা, রুমটা থেকে জাস্ট 2 পা হাঁটলেই পুকুর, আর এর সামনেই পুকুরের ডান পাশে দিয়ে গলি দিয়ে এটা হলো বাবার মন্দির। এই পুকুরের জলে স্নান করে জল কিনে তারপর ঢালতে হয়। তো দেখো আমরা দুপুরে বাইরেই খাওয়া দাওয়া করেছি। দুপুরে বাইরে খাওয়া দাওয়া করার পরে একদম মন্দিরের পাশেই রয়েছে এই পার্কটা।
তারকেশ্বর পৌর শিশু উদ্যান। তো এই পার্কের ভেতরটাও দেখো, তোমাদের দেখিয়ে দিই। এই পার্কটা কিন্তু অনেকটাই পুরনো বা ভাঙাচোরা, জানি না কতদিনের পুরনো, দেখে মনে হচ্ছে, তবে বেশ অনেক বছর আগেকার পুরনো। পার্কে ঢোকার জন্য কোনো রকম টিকিট লাগে না, এমনি ফ্রি এটা। কারণ পার্কটা তোমরা দেখেই বুঝতে পারছো বেশ কিন্তু নষ্ট হয়ে গেছে, তেমন কিছু নেই পার্কটার মধ্যে। তো এইখানে দেখো তার মধ্যেই অনেক বাচ্চা খেলা করছে। তো এইখান দিয়ে আমি তোমাদের একদম পুরো পার্কটা আগে দেখিয়ে দিই রাউন্ড করে, তারপর দেখাবো পার্কের মধ্যে কি কি রয়েছে। এইদিকে দেখো, তোমাদের আমি ঠিক যতটা ক্যামেরাটা দেখাচ্ছি ঠিক এত বড়ই। ওপরে পাশে যে দেখতে পাচ্ছ নারকেল গাছ, এই নারকেল গাছগুলো এই এরিয়াটা জুড়েই কিন্তু পার্কটা। বেশ দোলনা বলো বা বেশ কিছু প্রায় জিনিসই নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে। এইখানে দেখো একটা সুইমিং পুল ছিল আগে, দেখে বোঝা যাচ্ছে, কিন্তু জল টল শুকিয়ে গেছে, কোনো কিছুই নেই। এইদিকে বাচ্চারা সবাই খেলা করছে, বেশ কিছু জিনিস রয়েছে। তোমরা পার্কটা দেখতে থাকো। এই সময় আমি তোমাদের হোটেলের নিয়ে কিছু কথা শেয়ার করব। তোমরা যারা আসতে চাও তোমাদেরকে আমি একটা কথাই বলবো, যদি তোমরা পারো নিজেরা নিজেদের মতো করে আসো। কোনো পণ্ডা বা পুরোহিত কারো সঙ্গ একদম দেবে না, নিজেরা আসবে, নিজেদের মতো পুজো দিয়ে চলে যাও, সেটা অনেক ভালো। তাতে তোমার টাকা পয়সাও বেঁচে যাবে আর মনের দিক থেকেও নিজে খুব শান্তি পাবে। এরপর হোটেলের কথাটা বলি প্রথম থেকে শেষ অবধি। হোটেলে ঢুকলাম প্রায় 2:30 নাগাদ। তো হোটেলে ঢোকার পরে কোনো কিন্তু জল আমাদের রুমে দিয়ে যাওয়া হয়নি। বেশ কিছুক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, তোমরা কি এখানে খাবে? তাহলে উপরে ব্যবস্থা আছে, চলো, খুব ভালো খাবার, ভীষণই ভালো, এইখানে খেয়ে নাও। তো জলটা দিয়ে যায়নি বলে আমরা নিজে থেকেই বললাম যে না, এখানে খাবো না, বাইরে বেরিয়ে একটু ঘোরাও হবে, কোথায় কি রয়েছে জানাও যাবে, বাইরে গিয়ে খাবো। তো বাইরে গিয়ে হোটেলে আমরা খেয়ে নিই। এইখানে নিরামিষ খাবার, তোমরা সবাই জানো, 60 টাকা 80 টাকা, তোমরা যেইভাবে খাবার খাবে তরকারির উপরে এটা ডিপেন্ড করে। এখানে আরেকটা কথা বলে রাখি, রুমে ঢোকার পরেই আমাদের কাছে চলে আসে যে তোমরা ঠিক কিভাবে পুজো দেবে, মানে কিভাবে কি প্রসাদ দিয়ে পুজো দেবে। আমরা বললাম এটা কি জিনিস না, রেট রয়েছে 1600 টাকা, 1000 টাকা, 750 টাকা, এইরকম প্রসাদের রেট, এক একটা প্রসাদের। আমরা বললাম না, এত বাজেটে যাব না, তো সব থেকে কমের মধ্যে কি হবে। তো ওনারা বললেন 250 টাকা। ঠিক আছে, 250 টাকা দিয়েই নিয়ে নিলাম প্রসাদ। বললাম যে আর কিসে বা আর কখন কি টাকা লাগবে? তখন বললেন না, আর কিচ্ছু টাকা লাগবে না, এই যে প্রসাদের টাকাটা দিয়েছো, ঠিক আছে, এরপর ওইখানে গিয়ে তোমরা ব্রাহ্মণকে নিজেদের ইচ্ছে মতো যতটুকু পারবে দেখিয়ে দেবে, আর আমাদেরই লোক দিয়ে দেব তোমাদের সাথে, সে তোমাদের নিয়ে যাবে। তোমরা সকালে কখন যাবে পুজো দিতে? বললাম 6টা নাগাদ। তো বলল ঠিক আছে, 6টার মধ্যে চলে আসবে, আমাদের এইখানেরই একটা ছেলে তোমাদের নিয়ে যাবে। আবারও জিজ্ঞেস করলাম আর কোথায় কি চার্জ লাগবে? তখনও কিন্তু বলল না, বলল আর কোনো চার্জ লাগবে না। বললাম ঠিক আছে। এরপর 250 টাকা প্রসাদের জন্য তাদেরকে দিয়ে দিই। পরের দিন ঠিক সকালে আমরা বিকেলে ঘোরাঘুরি করি, পার্কে যাই বা পাশের দোকানগুলো ঘুরে সমস্ত কিছু কেনাকাটা করে রাত্রিতে ফিরে এসে এইখানে রুটি তরকারি খেলাম। এই হোটেলেই এইবার অর্ডার দিলাম। হোটেলে যখন অর্ডার দিলাম তারপর আমাদের রুমে এসে জল দিয়ে গেল 2 বোতল, 2 লিটারের 2টো বোতল দিয়ে গেছে খাবারের অর্ডার দেওয়ার পর। এরপর এখানে ছিল তরকারির রেট, আমরা নিয়েছিলাম 2 প্লেট আলু পোস্ত, 2 প্লেট আলু পটলের তরকারি, 1 প্লেটের দাম 30 টাকা। এখানে 4 প্লেট তরকারি নিয়েছি, 4 প্লেটের আমি তরকারি তোমাদের একটু পরে দেখিয়েও দেবো, শেয়ার করে দেব। এই 4 প্লেট তরকারির দাম 120 টাকা, আর রুটি হলো 6 টাকা পিস। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেলাম। সকালে উনি যখন এলেন বললাম ঠিক আছে রেডি, এই পুকুরের জলে স্নান করে তারপর এই দেখো রুটি তরকারিটা দেখিয়ে দিচ্ছি। এরপর স্নান করে যাব পুজো দিতে। সেই সময় ওনারা বলেন এই জল তো ঢালা যাবে না বাবার মাথায়, আমরা জল দেব 60 টাকা করে। আমরা 60 টাকা কেন? এইখানে তো বাইরে বিক্রি করছে 20 টাকা 30 টাকা, 60 টাকা কেন? না, আমাদের কাছ থেকেই এটা নিতে হবে 60 টাকা করে। আমরা তখন বললাম না, আমি বাইরে যদি 20 টাকা বা 30 টাকায় পাই তাহলে আমি 60 টাকা দিয়ে কেন নেব আপনার জলটা? তো বলে তখন বললো তাহলে কিন্তু নিজেরা পুজো দিয়ে নেবে। আমি মানে এটা কি ধরনের কথা?
যে আমরা নিজেরা পুজো দিয়ে নেব, সে তো নিজেদেরকেই পুজো দিতে হবে, সে ঠিক আছে, তো আপনি তো নিয়ে যাবেন বললেন আমাদের। তো তিনি তো খুব রেগে গেলেন। আমরা বাইরে থেকেই জল কিনলাম। ভেতরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তার কারণ ভেজা কাপড় আর ভেতরে ক্যামেরার কিন্তু অ্যালাউ নেই, এই জন্য রিস্ক নিয়ে ফোনটা নিয়ে যায়নি। এরপর ওখানে গিয়ে দেখলাম উনি একদম ঢোকার মাথায় একজনকে বলে দিলেন ইনি আমাদের কাছ থেকে জল কেনেননি, কি রেট বলবেন, পুজোর করাবে কিনা দেখে নিন। উনিও বললেন এখানে যদি নামগোত্র লিখে দিচ্ছি, পুজো করালে 1000 টাকা 1500 টাকা এরকম লাগবে। তো আমরা শুনে বললাম না, করাবো না, ভেতরে যাব, এমনি জল ঢালবো। তো বাবার মন্দিরের সামনে গিয়ে দেখি আরও বেশ 6-8টা পুরোহিত এখানে ওখানে করে দাঁড়িয়ে রয়েছে। তো তাদের কাছে গিয়েও সেম কথা বললেন যে এনারা আমার কাছ থেকে জল নেয়নি, দেখো কি রেটে পুজো দেওয়াবে, তাহলে সেই রেট অনুযায়ী তোমরা এর কাছ থেকে বুঝে নাও। তো বললাম বলুন কি রেট, না বললেন কিছু নাম বললেন, আমার এত মাথায় নেই, যে এইভাবে পুজো করালে 1500 টাকা, এইভাবে করালে 1000 টাকা, এইভাবে করালে 750 টাকা, লাস্ট আমাদেরকে 750 বললো এটা কমসম করে 500 550তে দাঁড়াবে। জাস্ট বললাম যে কি হবে, প্রসাদটা কি ভেতরে দেওয়া হবে, বললো না মন্ত্র পড়ে এখান থেকে দিয়ে দেব। দেখছি পাশাপাশিও দিচ্ছে, জাস্ট মুখে মন্ত্র পড়ে আবার তোমার জিনিস তোমার হাতে দিয়ে দেবে, এইটা হলো মেন উদ্দেশ্য তাদের। এর জন্য পে করতে হবে 600 800 1000 1500 এই রকম রেট। তো আমরা এইসব কিছুই করিনি। যেই আমাদেরকে প্রসাদটা দিয়েছিল 250 টাকার ছোট্ট একটা মাটির মালসার মধ্যে শুধু বাতাসা আর ওই সাদা যে ডুরিগুলো ছিল 8 থেকে 10টার মতো, আর কিন্তু কোনো কিছু ছিল না ওতে, এর দাম 250 টাকা। এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের কাছে আমি একটাই কথা বলবো, তোমরা নিজেদের মতো করে যাও, কারো সঙ্গে এইসব পুরোহিতের সঙ্গ তো দিও না, এমনি যাও বাবার মাথায় জল ঢেলে ফিরে আসো। এত জায়গা গিয়েছি পুজো দিতে, কিন্তু এই রকম এত যে রেট হয় 1600 1500 এই রকম রেট কিন্তু আমি কোথাও শুনিনি, এই প্রথম শুনলাম তারকেশ্বর মন্দিরে। তো আজকে আমি আমার কন্টেন্ট থেকে বেরিয়ে তারকেশ্বর যাত্রাটা তোমাদের সাথে শেয়ার করলাম, যাতে তোমাদের উপকার হয়। যদি তোমাদের উপকার হয়ে থাকে, তোমাদের কাছে আমার অনুরোধ রইল ভিডিওটি শেয়ার করে দিও, যাতে কেউ এই রকম পুরোহিত বা পণ্ডাদের ফাঁদে না পড়ে। চলো আজকে আসি, কালকে ফিরে আসছি নতুন কোনো এক রেসিপি নিয়ে। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল।